আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স প্রস্তুতি কোর্সের আজকের লেকচার 10 বা দশম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের লেকচারটি শুরু করছি। আমরা আজকের লেকচারে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা ও খাফিফা দার ফেলে মুস্তাকবিল মারুফ অর্থাৎ নিশ্চয়তাবোধক লাম এবং তাসদিদ ও জজমযুক্ত নুন যুগে কর্তৃবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়া, এটাকে আসলে বাংলার চেয়ে আমরা আরবিতেই বেশি বুঝি, আরবিতেই বেশি চিনি। আমরা এগুলো আরবিতে পড়তে পড়তে বাংলার চেয়ে আরবিটা আমাদের কাছে অধিক পরিচিত এবং বুঝতে আমাদের জন্য সহজ। এই জন্য আমরা এই কঠিন বাংলা অনুবাদটা না দেখে শুধু আরবিটার থিমটা একটু দেখার চেষ্টা করব। লাম তাকিদ, লাম মানে তো লাম, তাকিদ মানে আমরা জানি যে দৃঢ়তা সূচক বা একেবারে যেটা শক্তিশালী কোনো কিছু বোঝায়, দৃঢ়তা বোঝায় এমন কিছু। তো দৃঢ়তা সূচক লাম এবং দৃঢ়তা সূচক নুন দুইটা, অর্থাৎ মনে করেন একটা সিগার শুরুতে লাম আসবে, যেটা কি বোঝায় অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু বোঝায়, দৃঢ়তা বোঝায়। আবার শেষে নুন আসবে, ওইটাও দৃঢ়তা বোঝায়। তো এই নুনটা শুরুতে লামটা জবরযুক্ত হয়, এটা স্বাভাবিক, কিন্তু লাস্টে যে নুনটা আসে এটা সাকিলাও হতে পারে, খাফিফা হতে পারে। এখন আমি এখানে যে জিনিসটা একটু বলবো যে সাকিলা এবং খাফিফা কাকে বলে, আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো। বলেন তো সাকিলা এবং খাফিফা কি জিনিস? সাকিলা মানে তাসদিদ। যে আর নুনের উপর তাসদিদ থাকে আশীর্বাদে এটাকে সাকিলা তাসদিদ বলা যুক্ত, হয়। আর যেটা আচ্ছা, জজম থাকে খফিফাতে ওটাকে যজম যুক্ত। খাফিফা বলা হয়। যে নুনের উপরে তাসদিদ থাকে সেটা হচ্ছে সাকিলা, আর যা সাকিলা, জজম তাই কি খাফিফা। খফিফা। খফিফা। তাহলে এই যে লাস্টের যে নুনটা আসে ওই নুনটা সাকিলাও হতে পারে, খাফিফাও হতে পারে। শুরুতে লাম থাকবে, শেষে নুন থাকবে। অর্থাৎ ফেলে মুদারের একটা সিগা, এই সিগাটার সামনে শুরুতে একটা লাম থাকবে, শেষে একটা নুন থাকবে, এমন নুন একটা থাকবে। বাহাস নিয়ে আমরা আলোচনা করছি। শেষে যে শুরুতে যে লামটা থাকবে এটা জবরযুক্ত হবে, আর শেষে যে নুনটা থাকবে এই নুনটা দুই ধরনের হতে পারে। নুনটা তাসদিদ যুক্ত হতে পারে, তখন আমরা তাকে নাম দিব সাকিলা। নুনটা জজম যুক্ত হতে পারে, তখন আমরা সেটাকে নাম দিব কি বলেন তো? খফিফা। খাফিফা। আচ্ছা, তো দার ফেলে মুস্তাকবেল মারুফ, তাহলে এটা ফেলে মুস্তাকবেল মারুফ। ওই যে মুস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎকালীন ক্রিয়া, ভবিষ্যৎকালীন কিছু বোঝাবে। মারুফ মানে যার ফাইল জানা থাকবে, যদি এখানে মাজুল হয় তখন তার ফাইল জানা থাকবে না। এগুলো আমরা জানি। তো পরিচিতিটা মোটামুটি আমরা নাম থেকে বুঝতে পারছি কিনা? আলহামদুলিল্লাহ। জি। 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 এবার আমরা একটু রিডিং পড়ব। দেখেন যে ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে কোনো কাজ করা বোঝাতে ফেলে মুস্তাকবেল এর পূর্বে একটি লাম এবং শেষে একটি তাসদিদ বা যজমযুক্ত নুন যোগ করতে হয়। এই লামটিকে বলে লামে তাকিদ, আর তাসদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা এবং যজমযুক্ত নুনকে নুনে খাফিফা বলে। ক্লিয়ার? গঠন প্রণালী, আমরা এই যে বাহাসটা যে আলোচনা করছি এই বাহাসটাকে আমরা কিভাবে গঠন করব? এটার জন্য তো আহামরি কোনো কিছু নাই, আসলে এই যে বলেই দিছে শুরুতে লাম হবে শেষে নুন হবে, তাই না? লাম তাকিদ জি। বা নুনে তাকিদ দ্বারা ফেলে মুস্তাকবেল মারুফ বা ফেলে মুস্তাকবেল গঠন করতে হলে মুদারিয়ের শুরুতে একটা লাম তাকিদ এবং শেষে একটা নুনে তাকিদ যোগ করতে হবে। তো লাম তাকিদ সর্বদা ফাথা যুক্ত হবে, অর্থাৎ জবর যুক্ত হবে। নুন তাকিদ দুই প্রকার, সাকিলা তাসদিদ বিশিষ্ট, খাফিফা। আহ নুনে সাকিলা 14টি সিগার সাথে এবং নুনে খাফিফা 8টি সিগার সাথে ব্যবহার হয়। এখানে একটা নতুন জিনিস আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে যে নুনে সাকিলা যেটা, কোথায় চলে গেলাম, জি, নুনে সাকিলা এটা 14টা সিগার শুরুতে আসবে, আর নুনে খাফিফা এটা 8টা সিগার শুরুতে আসে। অর্থাৎ 14টা সিগার মধ্যে সবগুলো সিগার শুরুতে, সবগুলো সিগার মধ্যে নুনে খাফিফাটা আসে না। এখন নুনে সাকিলা 14টা সিগা, এটা তো আমরা জানি 14টা সিগা, কিন্তু নুনে খাফিফা কোন সিগাগুলোর মধ্যে আসে না ওইটাও আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। হ্যাঁ, আচ্ছা। তো গঠন প্রণালী এর শুরুতেই আমরা যে জিনিসটা দেখব, নুনে সাকিলা এর 5 স্থানে ফাথা যুক্ত হবে। অর্থাৎ নুনে সাকিলা এর 5 স্থানে ফাথা যুক্ত হবে বলতে নুনে সাকিলা এর পূর্বে, মানে নুনে সাকিলা লামে সবার সবার শুরুতে তো আমরা ইয়া আনবো, কি বলে, এই লাম তাকিদ আনবো, আর শেষে আনবো আমরা নুনে সাকিলা। তো শুরুতে যদি লাম তাকিদ আনি আর শেষে যদি নুন তাকিদ আনি, তাহলে নুন তাকিদের আগের অক্ষরটা কি হবে বলেন তো? লাম হবে। জবর যুক্ত হবে। লাম, লাম কালিমা হবে না?
লাম কালিমা হবে। ধন্যবাদ জোহরা খাতুন। লাম তাকিদ মানে লাম কালিমা হবে। এটা সব সময় তো লাম হবে এমন কোনো কথা নাই, কোনো কোনো সময় তো আবার ফাও হতে পারে, তাই না? যখন যাই হোক না কেন এই নুন তাকিদের আগের যে অক্ষরটা এটাকে আমরা কি বলবো? লাম তাকি মানে লাম কালিমা বলবো। এই যে লাম কালিমাটা, এই লাম কালিমাটা 5 জায়গায় জবরযুক্ত হবে। আমরা যেমন কি পড়েছিলাম, লান দিয়ে পড়েছি, নাফি তাকিদ বালান, নাফি জাহাদ বালাম। হ্যাঁ, বালামের মধ্যে জজম যুক্ত হয়, বালানের মধ্যে জবর যুক্ত হয়। ঠিক তদ্রূপ এই নুনে সাকিলা যখন এবং লাম তাকিদ যখন আসবে, তখন ওই যে ওই 5 ভাই আমরা বলছিলাম না, বা 5 বোন বলছিলাম, যে জি জি ওই 5 বোনের মধ্যে তাদের এই যে নুন তাকিদের শুরুতে বা নুন তাকিদের আগে লাম কালিমাটার মধ্যে জবর হবে, এটাই বোঝানো হচ্ছে। যেমন আমরা ইয়াফ আলু পড়েছি, ইয়াফ আলু থেকে যদি আমরা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ বানাইতে চাই, তাহলে শুরুতে একটা লাম আনবো। এই যে আমরা এখানে লাম এনেছি, লামটা জবরযুক্ত হবে। তো লায়াফ আলু, লায়াফ আলু আর শেষে একটা নুনে সাকিলা আনবো, তো লায়াফ আলুন না। নর্মালি হওয়ার কথা কি লায়াফ আলুন না, না? জি। জি কিন্তু যখন আমাদেরকে এখানে বলছে যে 5টা জায়গায় কি হবে, নুন তাকিদের আগের যে অক্ষরটা লাম কালিমাটা এটা জবরযুক্ত হবে। তো সুতরাং আমরা লায়াফ আলুন না আর এখানে বলতে পারবো না, আমাদেরকে কি বলতে হবে? লায়াফ, আলান্না। লায়াফ আলান্না। এরপরে ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, 5টা সিগা। ওয়াহেদে মুয়ান্নাস গায়েব লাতাফ আলান্না, ওয়াহেদে মুযাক্কার হাদির লাতাফ আলান্না, ওয়াহেদে মুতাকাল্লিম লাআফ আলান্না, জামা মুতাকাল্লিম লা নাফ আলান্না। তাহলে এই হচ্ছে প্রথম কাহিনী। 2 নম্বর কাহিনী হচ্ছে আর 6টি এখানে সিগাতে। এখানে তো নুনে সাকিলের মধ্যেও জবর হবে 5টায়। নুনে সাকিলা তো অলওয়েজ জবর, এখানে কোনো ইয়া নাই। নুনে না, সাকিলা কোনো সময় ইয়া হয় না, জের হয় না বা পেশ হয় না। ও সরি, কিন্তু হ্যাঁ লাইফ সরি আলান সরি সরি সরি, আসছে তো, লাইফ মানে আলান নেই নুনে হবে তো। তাকি তো জবর হবে, নুনে তাকি তো হয়। কি হবে? জি জি জবর জি, হবে। জবর হবে। তাকি তো মানে নুনে সাকিলাটাও জবর হবে, আর আগে যে লামটা আছে ওই লামটাও কি হবে? লাম কালিমাটাও জবর লাম হবে, জি। কালিমাটাও জবর হবে। আচ্ছা, তারপরে তাহলে আর ভাই, ছয়। তাহলে এখান থেকে আমরা কি এটা বলতে পারি যে আইন কালিমা আহ জবর হবে এবং নুনের সাকিলাটাও জবর বিশিষ্ট হবে? না, এটা আমরা বলতে পারি না, কারণ আইন কালিমা জবর নাও হতে পারে। ওই যে লায়াং সুরান না হবে, বুঝছেন তো? লাম কালিমা, দুঃখিত, হ্যাঁ লাম কালিমা, লাম হ্যাঁ কালিমার হ্যাঁ, কথা বলেছি, লাম বলতে কালিমা ভুল ঠিক করেছি। আছে, ওইটা বলতে বলা যায় যে লাম কালিমা জবর হবে, নুনে সাকিলাও কি হবে? জবর বিশিষ্ট জবর হবে। হবে। তবে নুনে সাকিলা কখন জের হবে এটার একটা কারণ আছে, এটা আলোচনা হবে সামনে, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আচ্ছা, আর ইনশাআল্লাহ। 6টি সিগাতে নুনে সাকিলা এর পূর্বে আলিফ বসবে। এই 6টি সিগা কি কি? 4টি হচ্ছে তাসনিয়া। হ্যাঁ, যেমন লায়াফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে, লাতাফ আলান্নে। হ্যাঁ হ্যাঁ, 4টা সিগা, 4টা তাসনিয়া। এই যে 4টা তাসনিয়া আমরা এখানে উল্লেখ করেছি, লাতাফ আলান্নাটা মনে হয় একবার বেশি আসছে। এবং 2টি সিগা জামা মুয়ান্নাস গায়েব ও জামা মুয়ান্নাস হাদির, যেমন লায়াফ আল নান্নে, লাতাফ আল নান্নে। এই 2টি সিগার শেষে নুনে সাকিলা এর পূর্বে আলিফ বসবে, যাকে আলিফে ফাসেলা বা পৃথককারী আলিফ বলা হয়। এখানে মূলত তাসনিয়ার আলিফটা তো আগে থেকেই ছিল, তাই না? জি জি জি, তাসনিয়ার আলিফটা কিন্তু তাসমিয়া তো আগে থেকেই সবসময় ছিল। ছিল, হ্যাঁ, ইয়া কিন্তু ফালানি জামাই ছিল। ছিল না। জি, ওই যে জামা মুয়ান্নাস গায়েব এবং জামা মুয়ান্নাস হাদির, এই 2টা জায়গায় কি ছিল না? আলিফ ছিল না। এই 2টা জায়গায় ছিল না। আলিফ এড করতে হবে। যেমন লায়াফ আল নান্নে, লাতাফ আল নান্নে। এই আলিফটাকে আমরা কি বলি? আলিফে ফাসেলা বলি। বুঝতে পারছেন আলিফে ফাসেলা মানে কি বুঝেন? পৃথককারী আলিফ। রূপকারী পৃথককারী আলিফ। আলিফ। এটা কিসের মধ্যে পৃথক করছে? আচ্ছা, হ্যাঁ, ওইটাই বুঝাতে দুইটা চাচ্ছিলাম। নুনের মাঝে পৃথক করছে না? কার মধ্যে? 2টা নুন। 2টা নুনের মধ্যে পৃথক করছে। শুধু 2টা নুনের মধ্যে পৃথক করছে না, আরো কোনো জাতের নুনের মধ্যে পৃথক করছে। এখানে 3টা নুন ও, একসাথে হয়ে ওই যায়, যে বুঝতে একটা পারছেন? আগে থেকে মুজারে যে নুন থাকতো, হুম, সেই নুনটাকে পৃথক করানো হয়েছে মনে হয়, মেবি। নুনটাকে, হ্যাঁ 3টা নুন একসাথে হয়ে যায়, বুঝছেন? আর 3 নুন একসাথে পড়া জি জি জি, কোনোভাবেই সম্ভব না। সম্ভব না। পসিবল না। কারো দ্বারা কারণ কি আমরা আপনাদের কার? ইয়াফ হ্যাঁ আল হ্যাঁ ইয়াফ কিভাবে আল পড়বেন? পড়তে পারবেন না। আপনাদের কারো দ্বারা কি সম্ভব? হ্যাঁ। আচ্ছা, ওই আপনাদের কারো দ্বারা সম্ভব না। লুকমান ভাইয়ের দ্বারা মনে হয় সম্ভব। লুকমান ভাইটা পড়ে দেখান তো, 3টা নুন একসাথে আলিফটা বাদ দিয়ে। কোনো অবস্থাতেই সম্ভব না। আরে বাবা রে বাবা, কোনো অবস্থাতেই সম্ভব না। লা ইয়াফ নান, কি নান নিন। পারবেন না। পারলে তো যারা ব্যাকরণ তৈরি করছে তারা আর এই আলিফটা আনতো না, বুঝছেন? জি তো জি ভাই।
বেচারা জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাদির এই প্রথম কোন সিগার মধ্যে তাদের পরিবর্তন হলো। এর আগে তাদের মধ্যে কেউ কেউ নাক গলাইতে পারে নাই, মাজিতেও বুঝতে হয়নি, পারছেন? মজারেও হয়নি। মাঝি মুদারি বলেন, লাম তাকিদ বলেন, লাম তারপরে লাম জাহাদ থেকে। বলেন, কোথাও চেঞ্জ করতে কেউ পারে নাই। এখানে এসে একটু পরিবর্তন হয়েছে। তারপরে তাদের যারা আছে তাদেরকে কেউ ফেলতে পারে নাই, মানে তাদের ভাই মধ্যে অ্যাড করে হ্যাঁ দিয়ে হ্যাঁ ফেলে। তারা কাউকে কোনো কিছু দেয় নাই, বরং তাদেরকে দিতে হয়েছে, দিয়ে তারপর অ্যাড করতে জি হয়েছে, চেঞ্জ করতে হয়েছে, বুঝতে পারছেন? জি তো জি। এখানে এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এগুলো যদি মনে রাখেন তাহলে দেখবেন আপনার মনে থাকবে যে এখানে আসলে মূল কাহিনীগুলো কি কি ঘটছে। হ্যাঁ, আচ্ছা। আর 6টি সিগাতে নুনে সাকিল এর পূর্বে আলিফ বসবে। আলিফ বসবে বলতে তাসনিয়ার মধ্যে এমনিতেই বসে, আর অতিরিক্ত হিসাবে এই দুইটা সিগার মধ্যে নুনে বসে। নুন তাসদিদ। এরপরে আমরা আলোচনা করব জামা মুজাক্কার গায়েব এবং জামা মুজাক্কার হাদির হতে ওয়াও উঠিয়ে দিয়ে তার পূর্বের হরফে দম্মা দিতে হবে, যাতে বোঝা যায় যে এরপরে একটি ওয়াও ছিল। যেমন মনে করেন ইয়া ফালু না ছিল এই শব্দটা মূলত। তো এটাকে যখন জি। আমি লাম তাকিদে আনবো বা নুনে সাকিলাতে আনবো, তখন লায়াফ লায়াফ আলুন না হবে, হওয়ার কথা ছিল। তো এটা লায়াফ আলুন না হয়ে যাবে। এখানে ওয়াওটা কি হবে? পড়ে যাবে। ওয়াওটা পড়ে যাবে, কেন পড়ে যাবে কেউ বলতে পারবেন? ওই পেজটা নেওয়া হয়েছে ওর বদলে। ওয়াওয়ের বদলে পেস্ট নিবেন, আপনি চাইলেও তো আর নিতে পারবেন। ওয়াওকে আপনি ফেলবেন কেন? আপনি তার ওয়াওয়ের বদলে আপনি পেস্ট নিবেন। পেস্টটা তো আর পুরোপুরি ওয়াও না, ওয়াওয়ের মানে আপনার মনে করেন ইয়া বলতে পারেন, প্রতিনিধি বলতে পারেন, সম্পূরক। হুম। সম্পূরক বা প্রতিনিধি বলতে পারেন। হ্যাঁ, সম্পূরক জি। বলতে পারেন, কিন্তু মূলত পেস্ট তো আর ওয়াও না। কিন্তু ওয়াওটাকে যে আপনি ফেলে দিলেন, কোন যুক্তিতে ফেলে দিলেন এটা কেউ বলতে পারবেন? লাইফ আলুন না, দেখি লাতিফ আলুন না। তো ওই আগেরটার উচ্চারণে মানে কঠিন হওয়ার কারণে মনে হয়, উচ্চারণে যেহেতু কঠিন আগে হওয়ার তিনটা কারণ। নুন আমরা একসাথে পাচ্ছিলাম না উচ্চারণ করতে। ওখানে তো আর তিন নুন নাই, ওয়াওয়ের সাথে আপনার তিন নুন কোথায় পাচ্ছেন? নুন তাকিদের মধ্যে না দুইটা না, নুন। ওই আগেরটা লাইয়াফ আল এটা কি নান। ওইটা তো নুন তালিল? পড়ার নুনের কাহিনী আপনি বলছেন। নুন তো ভাই এমনি এটা কি অটোমেটিক্যালি। তালিলের কারণে নাকি সহজতর করার জন্য? তালিলটাই বলেন, বা তালিলের কারণেই হতে হয়, তালিলটা বলেন আর কি, সেটাই জানতে চাচ্ছি। জি জি, তালিলের কারণে সম্ভব। হুম, তালিলের কারণেই। এখানে আমি একটা জিনিস এইগুলো যদি আলোচনা করে দিই, পরবর্তীতে আপনাদের তালিল বুঝতে সহজ হবে। লায়াফ লায়াফ আলুন না, এখানে যে ওয়াওটা ছিল, ওয়াওটার মধ্যে কি ছিল? জবর জের পেশ জজম কি সাকিন ছিল ছিল। বলতে পারবেন? সাকিন ছিল। সাকিন ছিল। আর পরে যে আমরা মানে তাসদিদ যুক্ত নুনটা অ্যাড করছি, নুন তাকিদটা, এটার যে দুইটা নুনের প্রথম নুনটা কি? থাকেন। সাকিন। তাসদিদ যুক্ত হরফের দুইটা হরফ থাকে, তার মধ্যে প্রথম হরফটা কি থাকে? জি থাকেন। জি, প্রথম সাকিন হরফটা থাকে। সাকিন থাকে। তাহলে হ্যাঁ ওয়াও হ্যাঁ, সাকিন, সাকিন। আবার নুনের মধ্যেও সাকিন, দুই সাকিন একত্রিত হয়ে গেলে একটা সাকিন কি হয়ে যায়? মাশাআল্লাহ। বিলুপ্ত বাদ হয়ে যায়। হয়ে যায়। বাদ হয়ে যায়। বাদ। এখন বাদ যখন যাবে তখন কাকে বাদ দিবেন বলেন তো? ওয়াওকে কেন বাদ দিবেন? আপনি নুনকেও তো বাদ দিতে পারতেন। নুন ওয়াও ওয়াও। হরফে ইল্লত হয়ে যাবে। হরফে ইল্লতের কারণে আর কি, ওয়াও এবং হচ্ছে হরফে দুর্বল এবং বলবো। ইল্লত। এছাড়াও ওয়াইয়ের সম্পূরক চিহ্ন আছে যেমন পেশ, হুম যার কারণে। হুম। আর যাই নুনের হোক, তো কোনো ওয়াওয়ের সম্পূরক সম্পূরক নেই। চিহ্ন আছে পেশ। তাছাড়া ওয়াওটা মূল যুক্তি হচ্ছে যে ওয়াওটা হরফে ইল্লত। আর যেখানে হরফে যদি ইল্লত। কোনো কারণে কখনো কোনো কিছু পড়ে যায়, তখন বা হুম। কাউকে ফেলতে হয়, তখন হরফে ইল্লতকেই ফেলা হয়। যুক্তি হরফে কি? সে ইল্লতকে। দুর্বল। জি যুক্তি জি কি? জি জি জি। হরফে ইল্লত। সে দুর্বল। এটা জি। দুনিয়াতেও, এই গ্রামারেও, সব জায়গায় দুর্বলদের উপরে অত্যাচার আজীবনই হয়, বুঝতে পারছেন? মানুষের টেন্ডেন্সিটা এমনিতেই মানে হয় নাই, বুঝতে পারছেন? এই ওই দুর্বলদের যে উপরে একটা অত্যাচার। প্রবাদ আছে না যে হেলান দেয়া গাছে সকলেই উঠে নাকি, আমাদের এলাকায় আর কি ওই যে ভাবেই বলে বলছে। না, যে নরম জায়গায় বিলাই উপকারীর কাছে ছাল থাকে না। হ্যাঁ, নরম জায়গায় বিলাইও খামচা দেয়। হ্যাঁ, ওই যে নরম আর কি, ওই কথা আর কি। তো এই হচ্ছে বিষয়। তাই হরফে ইল্লতটা এই জন্য পড়ে যাবে। আশা করি এটা ক্লিয়ার, তাই না? লায়াফ আলুন না কেন ওয়াওটা পড়লো? জি জি। লায়াফ আলুন না, লাতাফ আলুন না, এই হচ্ছে দুইটা সিগা। এরপরে আপনি আসেন আর ওয়াহেদে মুয়ান্নাস হাদির এর সিগা হতে ইয়া তুলে দিয়ে তার পূর্বের হরফে কাসরা দিতে হবে। ওই যে ওয়াহেদে মুয়ান্নাস হাদির, এটা কি ছিল? তাফআলিনা ছিল। তো এখানে জি আমরা জি। লাতাফআলিনা তো পড়তে পারি না, তাই না? এই জন্য ইয়াটাকে হযফ করে দিবে। ইয়াটাকে যে কারণে হযফ করা হয়েছে, ওয়াওটাকেও সেই কারণে হযফ করা হয়েছিল। সেম কথা। ওখানে পেশ দেওয়া হয়েছিল ইয়ার পরিবর্তে, আর এখানে লামটার মধ্যে জের দেওয়া হয়েছে, যেহেতু ইয়ার হযফ হয়েছে এই জন্য ইয়ার পরিবর্তে। কারণ ইয়ার বোন হয়েছে জের, আর জের। ওয়াওয়ের বোন কে? পেশ। এটা পেশ। স্বাভাবিক, তাদের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন আছে। পেশের সাথে ওয়াওয়ের রিলেশন, আলিফের সাথে জবরের রিলেশন, ইয়ার সাথে জারের রিলেশন। এটা খুব জটিল ও কঠিনতর রিলেশন। হ্যাঁ, তো যার কারণে তারা একজন আরেকজনকে হেল্প
করে, সহযোগিতা করে। হ্যাঁ হ্যাঁ লাতাফ আলিন না, লাতাফ আলিন না, আলিন। আমরা এখানে এটা পেলাম। আচ্ছা, তারপরে আমরা যাই, আরো কত কিছু আলোচনা করছে দেখেন অবস্থা। নুনে সাকিলা ওই 6টি স্থানে কাসরা বিশিষ্ট হবে যেখানে তাদের পূর্বে আলিফ আছে। অবশিষ্ট 8 স্থানের নুন সাকিলা জবরযুক্ত হবে। দেখছেন ওই কায়দাটা যেটা আপনারা শুরুতে বলতে চাচ্ছিলেন, এই কায়দাটা লাস্টে আর কি। হ্যাঁ, তো নুনে সাকিলা 8টা, মানে 6টা স্থানে কাসরা হবে। কোন 6টা স্থান? ওই যে যেগুলো শুরুতে আলিফ আছে, মানে যেগুলো যেখানে নুনে সাকিলার আগে আলিফ আছে, ওই 4টা তাসনিয়া আর একটা জমা জমা মুয়ান্নাস মুয়ান্নাস গায়েব, গায়েব, একটা জমা জমা মুজাক্কার হাজির। জমা মুজাক্কার হাদির, জমা মুয়ান্নাস হাদির। আর আলে বাকি যত জায়গায় নুনে সাকিলা আছে সব জায়গায় কি হবে? ফাতা। নুনে সাকিলা ফাতা হবে। নুনে সাকিলা কি হবে? ফাতা ফাতাহ। হবে। জি, তো ভাই, হ্যাঁ, বুঝতে পারছেন তো? জি জি, মানে এই জিনিসগুলো আসলে পড়তে গিয়ে যেটা মনে হচ্ছে যে এটা হচ্ছে অঙ্কের থেকে আরো বেশি মেধা খাটাতে হয় আরবি বইতে। হুম হুম, তা তো আমার মনে হয় অবশ্যই। আমার মনে হয় এই আরবির এইসব নিয়ে থেকে অঙ্কের জন্ম হয়ে গেছে। কারণ কে কার সবকিছু খোঁজ খবর রাখতে হয়। খোঁজ খবর রাখতে হয়। তো এই বিষয়টা হচ্ছে অনেক কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, এই যখন কায়দাগুলো পড়ছেন, এতগুলা কায়দা হিজিবিজি লাগতেছে, তাই না? আপনাদের হিজিবিজি লাগছে না একটু? একটু তো লাগছে প্রথম একটু অবস্থায়, কিন্তু হিজিবিজি আগের গুলো লাগছে। গতগুলো খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আশা এগুলো করি হবে, সমস্যা এগুলো হবে হবে না। কখন হবে জানেন? এই যে আমি যে এখন পড়ছি না, এই যে এখন যখন আমরা ইয়াটা পড়বো, তাসরিফটা এখানে পড়বো, তখন দেখবেন যে সব পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, মানে ভাইয়া পরিষ্কার একটু পানির মতো, গোলা কথা পানির ছিল মতো একটু। না। হ্যাঁ, বলেন। ওই তাসরি ওই যে আপনার ওই যে শব্দের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যদি একবারে আরেকটু বলতেন তাহলে ক্লিয়ার হইতো আর কি। শব্দের পরিবর্তনটা একবার বলতে? ওই যে শব্দ বদলে যে চেঞ্জ হচ্ছে যেটা। মানে এই যে আপনার লাম তাকিদ, জি নুন জি জি তাকিদ আসার পরে জি জি টোটাল জি যে জি। কায়দাটা আমরা আলোচনা করলাম, হ্যাঁ ওই হ্যাঁ কায়দাটা, হ্যাঁ 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 হ্যাঁ, একটু শর্টকাটে আর একটু। এই কায়দাটা আমরা একটু তাসরিফে বলে দিই শর্টকাটে, তাহলে আপনার জন্য একটু সহজ হবে বুঝতে। জি জি জি। ও মাই গড, এমন একটা কল আসছে, একটু কথা না বললেই নয়। রিসিভ করার সমস্যা নেই। আমি আপনাদেরকে একটু, হ্যালো, ভাই কি আমাদের বললো না? হ্যাঁ আপনাদের কি বলছে, একজন যে কোনো একজন বুঝান। ভাই, যে ভাই প্রশ্ন করছিলেন, এটা মানে আমাদের আজকের তো বাহাসের নামটা আমরা জানি যে লাম তাকিদ বা নুনে তাকিদ শাকিলা ওয়া খফিফা দারফিল মুস্তাকবিল মা'রুফ। তো মূলত এই বাহাসের সিগাগুলো গঠিত হবে মুজারেদ থেকে। আর মুজারেদ থেকে গঠন করার ক্ষেত্রে আমাদের কিছু বর্ণ, লাম তাগিদ যোগ করতে হবে এবং নুন তাগিদ সাকিলা এবং খফিফা যুক্ত করতে হবে। তো মুজারের শুরুতে প্রথমে আমাদেরকে লাম তাগিদ যুক্ত করতে হবে। আর লাম তাগিদটা সর্বদাই জবর বিশিষ্ট হবে। আর এবং শেষের দিকে আমাদের নুনে তাগিদ যোগ করতে হবে। আর এই নুনে তাগিদটা মূলত হচ্ছে একটা হচ্ছে সাকিলা অর্থাৎ তাসদিদ বিশিষ্ট, আর একটা হচ্ছে খফিফা মানে সাকিন বিশিষ্ট। তো সাকিলাটা এটি 14 সিগার সাথে হবে। এই নুনের সাকিলাটা এটা 14 সিগার সাথে হবে। আর নুনে খফিফাটা 8টি সিগার সাথে ব্যবহার হবে। এবার আমরা আসি যে নুনের সাকিলাটা যে 5 স্থানে ব্যবহার হবে। নুনের সাকিলাটা প্রথমত 5 স্থানে ব্যবহার হবে। এই 5 স্থানে যখন ব্যবহার হবে অবশ্যই নুনের সাকিলাটা আপনার জবর বিশিষ্ট হবে এবং লাম কালিমাটাও জবর বিশিষ্ট হবে। এবার আসি আমরা সেই 5 কালিমাগুলো কি কি। আমাদের জন্য আরো সহজ হবে যদি পূর্বের বিষয়টা একটু মনে রাখি, যে জায়গাগুলো লাম আসার কারণে যে 5 জায়গায় সাকিন হয়ে গেছিল, লাফি তাকি বালাম দারফেল মুস্তাকবিল মারুফের ক্ষেত্রে, এই 5 জায়গায় এখানে এই নুনে সাকিলাটা
জবর বিশিষ্ট হবে। সেগুলো হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম। এই পাঁচটি জায়গায়। আর ছয়টি সিগাতে নুনে সাকিলা এর পূর্বে আলিফ বসাতে হবে। সেই 6টি সিগা হচ্ছে, যেমন 4টি তাসনিয়া আছে, এই জায়গায় 4টা চলে গেল, সেই 4টা মানে নাম হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাদের, তাসনিয়া মুয়ান্নাস হাদের, এই 4 সিগা। আর 2টি সিগা হচ্ছে জমা মুয়ান্নাস গয়ব এবং জমা মুয়ান্নাস হাদের। এগুলোতে আমাদের একটি আলিফ দিয়ে পার্থক্য করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা আলিফ ফাসিলা কেন যোগ করব? এটা যোগ করার কারণ হচ্ছে যে এর আগে আমরা জানি যে এই 2টা সিগাতে একটা করে নুন আছে, আর এই নুনটা এবং পরে তাসদিদ যুক্ত নুন আসার কারণে 3টা নুন পাশাপাশি হওয়ার কারণে এই একটা নুনকে আলাদা করা হয়েছে আলিফটা যোগ করার মাধ্যমে। এটা করা হয়েছে। তাহলে এই মোট আগের ছিল 4টা, পরের 2টা, মোট হলো 6টা ছিগা। এই 6টা ছিগার শুরুতে আলিফ মানে কি নুনে সাকিলা এর পূর্বে তাসদিদ যোগ করা হয়েছে, কি আলিফ যোগ করা হয়েছে। এবার আমরা আসি যে জমা মুজাক্কার গয়ব এবং জমা মুজাক্কার হাদের, জমা মুজাক্কার গয়ব এবং জমা মুয়ান্নাস মুজাক্কার হাদের, এই 2টা সিগা হতে আমাদের ওয়াওটা উঠিয়ে দিয়ে এই ওয়া তুলে দিয়ে এই ওয়াতে আমাদেরকে পেশ নিতে হবে। মূলত সিগাটা ছিল লা ইয়াফ আলুনা, এখানে নুনে সাকিলা নিয়ে আসার কারণে ওয়াটাকে উঠিয়ে দিয়ে ওই লাম কালিমায় পেশ যোগ করে সাকিলার সাথে মিলে উচ্চারণে সহজ হয়, এই কারণে ওয়াটাকে উঠিয়ে দিয়ে লাম কালিমায় পেশ নেওয়া হয়েছে। যেমন এখানে উদাহরণ আছে লা ইয়াফ আলুন্না, লা তাফ আলুন্না। মূলত এইটা হওয়ার কথা ছিল এরকম লা ইয়াফ আলু, মানে ওয়াও সাকিন তারপরে নুনে তাসদিদ। আশা করছি মানে এটা বুঝতে পেরেছেন। আর শেষের যে বিষয়টা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাদের, যেটা ছিল আমরা যেটা পড়েছিলাম তাফা আলিনা। এই তাফা আলিনা এখানে যে ইয়াটা আছে, এই ইয়াটা তুলে দিয়ে এই ইয়ের বদলে আমাদেরকে জের নিতে হবে। সেই জায়গাটায় আমরা যদি লাম তাকিদ বা নুনের তাকিদ সাকিলা ওয়া খফিফা দারফেলে মুস্তাকবিলা মারুফ এর সিগা আসে লা তাফ আলিন্না, মানে এখানে ইয়াটাকে উঠিয়ে দিয়ে এখানে জের নেওয়া হয়েছে লাম কালিমায়। আমি এতটুকুই আর কি বুঝতেছি। ভাই আচ্ছা, আছে কিনা বলতে যে পারছি ভাই না। প্রশ্ন করেছিলেন তিনি কি বুঝেছেন? হ্যাঁ, আমি শুনছিলাম। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন তার কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? উনি কি নাই নাকি? আচ্ছা, তো এখন তাহলে আমরা ভাই এখানে বুঝাতে সক্ষম হয়নি মনে হয়। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটু মিলাবো, এই মিলালেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যিনি বুঝতে পারেননি তিনি একটু খেয়াল করেন। আমাদের প্রথম নিয়মটা ছিল 5টা সিগা নিয়ে। 5টা সিগার মধ্যে আমরা তো জানি 5 জনের যে গ্রুপ আছে, ওয়াহিদে মুজাক্কার গয়েব, ওয়াহিদে মুয়ান্নাস গয়েব, ওয়াহিদে মুজাক্কার হাদির, ওয়াহিদে মুয়ান্নাস হাদির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, তাই না? ও ইয়া, জি ওয়াহিদে মুয়ান্নাস হাজির তো আর নাই, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 5টা সিগা নিয়ে আমাদের একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে প্রথম আমরা যেটা নিয়মটা বলেছিলাম, শুরুতে আমরা লাম আনবো, শেষে আমরা নুনে সাকিলা আনবো, এবং নুনে সাকিলার আগে যে লাম কালিমাটা আছে ওই লাম কালিমাটা কি হবে? জবরযুক্ত হবে, বাস। জি এরপরে আমরা জি 6টা সিগা নিয়ে আলোচনা করেছিলাম, যে 6টা সিগাতে নুনে সাকিলা এর আগে আলিফ হবে। তার মধ্যে 4টা তাসনিয়া, যেগুলোর মধ্যে আগে থেকে আলিফ ছিল এগুলো থাকবে। আর 2টা সিগার মধ্যে এক্সট্রা আলিফ এড হবে, ওইটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব আর এটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদির। যেমন লায়াফ আলনা আন্নে, লাতাফ আলনা আন্নে। এখানে কিন্তু মূলত এটা ইয়াফ আলনা ছিল, তো আমাদের নিয়ম উচিত ছিল হচ্ছে লায়াফ আলান্না পড়া নিয়ম অনুযায়ী। কিন্তু আপনি যদি লায়াফ জি আলান্না পড়েন তাহলে এক তো হচ্ছে পড়তে পারবেন না, দ্বিতীয়ত যে ইয়ার সাথে মিশে যাবে। ওই যে কোনোভাবে যদি পড়ার চেষ্টাও করেন ওয়াহিদে মুজাক্কার গায়েবের সাথে মিলে যাবে এটা।
আর লাতাফ আলান্না যদি পড়ার চেষ্টা করেন কোনো রকম ভাবে, একটু পড়া যাবে না, যদিও পড়ার চেষ্টা করেন লাতাফ আলান্না, এই যে ওয়াহিদে মুয়ান্নাস হাদিরের সাথে, ওয়াহিদে মুজাক্কার হাদিরের সাথে মিশে যাবে। এই হচ্ছে প্রবলেম, যার কারণে আমরা এখানে একটা নুন আলিফে ফাসেলা আনি তিনটা নুনকে আলাদা করার জন্য। একটা হচ্ছে লায়াফ আল না আননে, একটা হচ্ছে লাতাফ আল না আননে, এই হচ্ছে দুইটা সিগা। তাহলে চারটা তাসনিয়া আর দুইটা জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির, এই দুইটা সিগা, এই ছয়টা সিগাতে নুনে সাকিলা এর আগে আলিফ হবে। এইগুলো আমাদের দ্বিতীয় নিয়ম। আমাদের 3 নাম্বার নিয়মটা হচ্ছে আরো দুইটা সিগাতে, অর্থাৎ জমা মুজাক্কার হাদির এবং জমা মুজাক্কার গায়েব, এই দুইটা সিগাতে কিন্তু ইয়াফ আলুনা তাফ আলুনা নুনের আগে একটা ওয়াও ছিল। এই যে ওয়াওটা আছে না, এই ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে, এই ওয়াওটা পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ দুই সাকিন একত্রিত হয়ে যায়, এই জন্য। এবং ওয়াওটার পরিবর্তে লাগের যে লাম কালিমাটা আছে, ওই লাম কালিমা জবরযুক্ত ছিল কিন্তু মূলত, পেশযুক্তই ছিল, কিন্তু কায়দা অনুযায়ী আবার নতুন করে তাকে পেশ দেওয়া হয়। এখানে যেটা ওয়াও ছিল এটা বোঝানোর জন্য। যেমন লায়াফ আলুন্না, আর এটা হচ্ছে লাতাফ আলুন্না। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লাতাফ আলুন্না, এখানে কিন্তু লাতাফ আলুন্না একটা ওয়াও ছিল, লায়াফ আলুন্না একটা ওয়াও ছিল, এই ওয়াওটা কি হয়ে গেছে? পড়ে গেছে, দুই সাকিন একত্রিত হয়ে যাওয়ার কারণে। এইগুলো আমাদের পরবর্তী কায়দা। এরপরের নিয়মটা হচ্ছে আমাদের যে নুনে সাকিলা হচ্ছে যে সমস্ত জায়গায় নুনে সাকিলার মধ্যে জবর হবে না জের হবে, এটা নিয়ে। যে সমস্ত জায়গায় নুনে সাকিলা এর আগে আলিফ আছে সে সমস্ত জায়গায় নুনে সাকিলা জের হবে, বাকি যত জায়গায় আছে সব জায়গায় নুনে সাকিলা জবর হবে। আর লাম কালিমাটা শুরুতে যে লাম তাকিদটা আছে এই লামটা অলওয়েজ জবর হবে। এই হচ্ছে নিয়ম। এটা কি বুঝতে পেরেছেন? এখন কি ক্লিয়ার? জি। 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 এবার আমরা একটু তাসরিফটা সবাই পড়ি। লায়া ফালান্না লায়া ফালান্নি লাতা ফালান্না সরি লায়া ফালুন্না লাতা ফালান্না লাতা ফালান লায়া ফাল সরি লাতা ফালান্নি লায়া ফালনান্নি লাতা ফালান্না লাতা ফালান লাতা ফালুন্না লাতা ফালিনা লাতা ফালান লাতা ফালনান লা ফালান্না লানা ফালান্না। আবার সবাই একটু পড়ি সবাই। লা ইয়াফালান্না লা ইয়াফালুন্না লা তাফালান্না লা তাফালান্না লা ইয়াফালনান্না লা তাফালান্না লা সবাই শুধু তাফালান্না একজনের আওয়াজ শুনছি, তাফালান্না মানে এখানে স্টুডেন্ট শুধু মানে চৌরাগত তাফালান্না নাই। লা তাফালনান্না লা ফালান্না লা لا নাফালান্না يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن تفعلن لا نفعلن কওমি মাদ্রাসায় কেউ পড়েছেন? আমাদের মধ্যে এমন কেউ আছেন যিনি কওমি মাদ্রাসায় পড়েছেন? মনে হয় না। আচ্ছা, তো এখানে আমি একটু বলবো যে এই যে মানে মিজানের যে ক্লাসটা কওমি মাদ্রাসাতে সবচাইতে বেশি মানে ছেলেরা মাইর খায় এবং সবচাইতে বেশি পোলাপান ঝরে পড়ে এই মিজানের ক্লাসটাতে। মানে যে বছরই এই মিজানের ক্লাসটা আসে তখন দেখা যাচ্ছে প্রচুর মানে পোলাপান মানে এই যেগুলো পড়তে পড়তে স্বাভাবিকভাবেই মেধাবীরাও হিমশিম খেয়ে যায়, এবং প্রচুর পরিমাণে পোলাপান এই মাইরের বয়ে তারপরে পড়াটা ছেড়ে দেয়, এমন অনেক হয়, যার কারণে এটা ওভারকাম করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি আমি যে বছর মিজান পড়ি তখন হচ্ছে আমরা পুরো মিজানের বছর শুধুমাত্র একটা জায়গায় দুইটা বাড়ি খাইছিলাম, মানে পুরো মিজানের বছর একটা বাহাস পড়ার সময়। আর এটা হচ্ছে এই বাহাসটা পড়ার সময় দুইটা বাড়ি আমাদেরকে দিয়েছিলেন আমাদের উস্তাদ মুফতি ওয়ালিউল্লাহ কাসেমি দেওবন্দের ফারেক, উনি ছিলেন। যে বললেন যে তোমাদেরকে তো মিজানের বছর মনে হচ্ছে মারা যাবে না, কিন্তু আজকে একটা সুযোগ পাইছে, আজকে দুইটা বাড়ি দিয়ে দেই। বুঝতে পারছেন? মাশাআল্লাহ। এই বহাসটার মধ্যে আমাদের ত্রুটি কি ছিল? না মারলেই তো পারেন। হ্যাঁ, না, না মানলেই তো পারেন, না মানলে আসলে হয় না, বুঝছেন? এই যে মনে থাকে আপনার না মিজানটা, এই যে আজকে যারা মানে বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসা থেকে যারা আসে দেখবেন যে আপনাদের আলিয়াতে যারা আপনাদের সাথে পরীক্ষা দিয়েছে তাদেরকে দেখবেন কওমি মাদ্রাসা ছাত্ররা এই মিজান আরবি ব্যাকরণে তাহাকিকে তারকিবে ভালো হয় কেন জানেন? ওই জায়গাটাই এই তাদেরকে কারণ মজবুত করা হয়, ইচ্ছা করে মজবুত করা হয়। এই যে আজকে যেভাবে আপনারা গুরুত্ব দিয়ে পড়ছেন, আপনারা ছাত্র জীবনে কি যেভাবে গুরুত্ব দিয়ে পড়েছেন? না না পড়েন না নাই। যদি ভাই। পড়তেন ওইভাবে গুরুত্ব দিয়ে বা এরকম কিছু মাইর টাইর ভরতো ভালোভাবে তাহলে কিন্তু ঠিকই পড়তেন, বয়ে হোক মাইরের বয়ে হোক অথবা সেভাবেই হোক। এখন আজকে হচ্ছে আপনাদের বুধ শক্তি ফিরে আসছে এই জন্য আপনারা পড়ছেন, তারপরেও কিন্তু ঠিক মতো পড়ছেন না, এই যে হোমওয়ার্ক করেন না, প্র্যাকটিসের কথা বললে প্র্যাকটিস করেন না, এত বুঝ হওয়ার পরেও। তো ওই ছোট কালে মিজানদের বছর সময় তো বয়স আমাদের খুব বেশি ছিল না, এই আপনাদের মনে করেন 13-14 বছর বয়স এরকম, বা কাছাকাছি 15 বছর আমাদেরকে বয়স। বলা হতো সরফে সগীর, সরফে সগীর কথা কথা সরফে সগীর কথা, এই সরফে সগীর কি জানি না, আহ, কি করতাম এই তো। হুম। তো আচ্ছা, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় আমাদের এই জায়গায় একদিন দুইটা বাড়ি গিয়েছিলাম, শুধু আমি না, আমার সাথে আরেকজন ছিল,
এমদাদ নাম আমার ফ্রেন্ড। এই দুইজন আমরা, এই দুইজন আমরা এই ভাষাটা আমাদের ত্রুটি ছিল। লায়াফ আলান্না, লায়াফ আলান্নে, লায়াফ আলান আলুন্না, এই যে এই জায়গাটা লায়াফ আলান্না যে আছে, এটা পড়ার সময় লামের যে উচ্চারণটা এটা লম্বা করে ফেলছিলাম, মানে লায়াফ আলান্না বলে ফেলছিলাম। বুঝতে পারছেন? জবরটা লম্বা হয়ে গেছিল। লম্বা হলো কেন এই জন্য বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। তো দীর্ঘদিন আমাদেরও প্র্যাকটিস নাই। তো আশা করি এই ভাঁজটা একটু কঠিন, বুঝতে পারছেন? একটু একটু বেশি প্র্যাকটিস করতে হবে, সবাই একটু বেশি প্র্যাকটিস করবেন, অন্তত অনেকবার লিখবেন, লিখলে সবার এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আসি। তো লায়াফ আলান্না ওয়াহেদে মুজাক্কার গায়েব, লায়াফ আলান্নে ওয়াহেদে তাসনিয়া মুজাক্কার গায়েব, লায়াফ আলুন্না এটা হচ্ছে ওয়াহেদে জামা মুজাক্কার গায়েব। এই সিগাগুলো কিভাবে চিনতে হবে এটা আপনারা জানেন, এটা নিয়ে আমি আলোচনা করব না। অর্থটা একটু খেয়াল করি। নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, বা নিশ্চয়ই সে করবে। হ্যাঁ, কোরআনের এরকম আয়াত আছে না অনেক, যেগুলো লাম তাকে নুনে সাকিলা ব্যবহার হয়েছে। জি। লাইয়াকুলুন্না। বলেন তো لا দেখি। يفعلون عملك হ্যাঁ, لا يحبطن عملك ولا تكونن من الخاسرين আরেকজনের আরেকটা আয়াত বলেন তো। ولنبلونكم بشيء من الخوف والجوع মাশাআল্লাহ, ونقص মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই, ওয়ালায়াব লুয়ান্নাকুম, আমি তোমাদেরকে, ও لنبلونكم জি লানাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই 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 পরীক্ষা করব। পরীক্ষা পরীক্ষা করব করব। দেখছেন? তো এই মানে আয়াতগুলো যদি আপনাদের পরীক্ষায় চলে আসে আর তাহাকিক জিজ্ঞেস করে লানাবলু আন্না তাহাকিক করেন, তখন কিন্তু এই ভাঁজটা আপনি না পারলে তারকে তাহাকিকটা করতে পারবেন না। ভাইয়া এই দেখি, শব্দটা তো মনে হয় না লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা না ওইটা হচ্ছে লাইয়ানা নাফি তাকিদ বালানে চলে যায়, লাইয়ানাল আল্লাহ লুহুমুহা, লাইয়ানা। ওটা লান লান যুক্ত লান। ও আচ্ছা আচ্ছা, লান, আচ্ছা, তাই না? আর এটা হচ্ছে লাম তাকিদ। আচ্ছা, তাহলে আমরা এখানে এটাকে পেলাম। তো আসলে কোরআনের আয়াতগুলা দিয়ে প্র্যাকটিস করলে না প্র্যাকটিসটা আরো একটু মজা লাগে, মানে ভালো মনে হয়। হ্যাঁ, তো এগুলো কিন্তু করবেন। এই যে ইব্রাহিম ভাইকে দিয়ে আমি দেখছি মাঝে মধ্যে উনি ইয়া করেন, আপনাদের প্র্যাকটিস ক্লাস সম্ভবত এটা উনি করছেন, যে দেখলাম, সম্ভবত না করছেন দেখছি, যে এই আপনার কোরআনের আয়াত নিয়ে সামনে চলে আসেন। এটা কিন্তু অনেক ভালো লাগে, আপনি অর্থটা বুঝলেন, জি কোরআনের আয়াত জি। থেকে একটা আয়াতে প্র্যাকটিস করলেন, এটার মধ্যে কিন্তু ইফেক্টিভ এটা অনেক। এটা করবেন, কোরআনের আয়াত থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আচ্ছা, নিশ্চয়ই সে করবে। এখন অর্থ কিভাবে করতে হবে, সিগা কিভাবে করতে হবে, এগুলা কিন্তু আপনারা সবাই পারবেন, এগুলা কিন্তু আসলে আমার আলোচনার বিষয় না। তো এখানে আমি আরেকটু ইয়া করব, সরি কোথায় গেল, জি। এরপরে আমরা একটু আসবো, এই যে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিল আদার ফেলে মুস্তাকবেল মাজহুল, মাজহুল কিভাবে হবে আমি একটু বলে দেই। যে লায়ুফ আলান্না, লায়ুফ আলান্নে, লায়ুফ আলুন্না, লাতুফ আলান্না, লাতুফ আলান্নে, লায়ুফ আলনান্নে, আমরা এটা স্ক্রিপ্টটা এখানে করেছি। লাতুফ আলান্না, লাতুফ আলান্নে, লাতুফ আলনান্নে, লাতুফ আলুন্না, লাতুফ আলিন্না, লাতুফ আলান্নে, লাতুফ আলনান্নে, লাউফ আলান্না, লানুফ আলান্না। এই হচ্ছে মাজহুলের সিগাগুলো। এরপরে লাম তাকিদ বা নুন তাকিদ খাফিফ আদার ফেলে মুস্তাকবেল মারুফ। আমি এখানে যেটা করেছি, যে খাফিফা 8টা সিগার মধ্যে, সবগুলা সিগার মধ্যে তো খাফিফা আসে না, 8টা সিগার মধ্যে খাফিফা আসে। এখন কোন 8টা সিগার মধ্যে খাফিফা আসে আর কোন সিগাগুলোর মধ্যে খাফিফা আসে না, এটা নিয়ে আমাদের একটু আলোচনা এখানে আছে ছোট্ট। যে নুনে খাফিফা হচ্ছে যজমযুক্ত নুন, আমরা লায়াফ আলান না পড়েছি, আর এখানে আমরা পড়বো লায়াফ আলান। লায়াফ আলুন না পড়েছি, এখানে পড়বো লায়াফ আলুন, মানে নুনটা যজমযুক্ত হয়ে যাবে। অর্থগত কোনো পার্থক্য নাই, শুধু শব্দগত এই যে নুনটার পার্থক্য হবে। আলিফে ফাসেলা, যে সকল জায়গায় আলিফে ফাসেলা আসে ওই সকল জায়গায় নুনে খাফিফাটা কি, নুনে খাফিফার সিগাগুলো আসবে না। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আলিফে ফাসেলা কয়টা জায়গায় আসে বলেন তো? দুইটা ছয়টা। জায়গায়। জায়গায় আপনাদেরকে ছয়টা জায়গায়, ছয়টা জায়গায়, ছয়টা জায়গায়। 6টা জায়গায়। চার তাসনিয়ার যে চার আলিফটা, তাসনিম, দুই দুই মুয়ান্নাস। হ্যাঁ তাসনিয়ার যে আলিফগুলা, ওই আলিফগুলাও কিন্তু আলিফে ফাসেলাই, ওই আলিফগুলা কিন্তু ইয়া জি না, জি মানে জাতিগত ভাবেই এরা আলিফে ফাসেলা। নুনে আরবির আগে আলিফে ফাসেলা আনা হয় নুনে আরবিকে আলাদা করার জন্য। বুঝতে পারছেন? জি। তাসনিয়ার আলিফগুলা জাতিগত ভাবেই কি আলিফে আলিফ ফাসেলা। নুন। হ্যাঁ, আলিফ আচ্ছা। ফাসল। আর দুইটা যে সিগা ছয়টা নতুন এড ছয়টা হয়, এই দুইটা সিগা হচ্ছে একটা জামা মুয়ান্নাস গায়েব আর একটা হচ্ছে জামা মুয়ান্নাস জামা সালিম। মুয়ান্নাস এই সালিম 6টা জায়গা ছাড়া বাকি 8টা সিগা 14 থেকে, কার এখানে আওয়াজ হচ্ছে? জাকির হোসেন ভাই, জি ভাই, একটু অডিওটা কষ্ট করে অফ করে ফেলেন। জি। তো এই ইয়া ছাড়া, মানে 8টা সিগা, মানে 14 থেকে 6 বাদ দিলে 8 থাকে না, এই বাকি 8টা সিগার মধ্যে নুনে খাফিফা হয়, এছাড়া আর নুনে খাফিফা হয় না। তো আমরা এখানে এই 8টা সিগা পড়বো আর কি। আজকে আমার মাউসটা একটু প্রবলেম তো। আচ্ছা, না, আওয়াজ লায়াফ, ভালো শোনা যাচ্ছে। লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, না,
লাতাফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলান দুইবার হচ্ছে আর কি। লাতাফ আলুন, লাতাফ আলিন, লাতাফ, পরে লাফ সুন্দর। আলান, লানাফ আলান, এই 8টা সিগা। মাঝখানে যে জায়গাগুলো আমি ফাঁকা করে দিয়েছি এগুলো আপনাদের বোঝার সুবিধাতে, যে কত নম্বর সিগাগুলো বাদ গেছে আর কি। আমি মনে করছিলাম একবার গড়টা সামনে আমি গড় ডিলিট করে দিয়েছি, সামনে আর কোথাও গড় রাখি নাই, ফাঁকা গড় রাখি নাই জায়গা কমানোর জন্য। কিন্তু এখানে ফার্স্টলি আমি এই জায়গাগুলোতে ফাঁকাটা রেখেছি যেন আপনাদের ব্রেনটা ক্লিয়ার থাকে, বুঝতে পারছেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনি দেখেন লায়ুফ আলান, লায়ুফ আলুন, লাতুফ আলান, লাতুফ আলান, লাতুফ আলুন, লাতুফ আলিন, লাউফ আলান, লানুফ আলান, এই হচ্ছে আমাদের 8টা সিগা, নুনে খাফিফার 8টা সিগা। সবাই কি বুঝতে পেরেছেন? জি। এরপরে আমাদের বাহাস মানে মাসদার আছে, আমরা একটু মাসদার দিয়ে কিছুটা ইয়া করব। আহ আল কুউদু মাসদার দিয়ে মুদারে মারুফ কি হবে একজন বলেন তো? আদা ইয়াকুদু। ইয়াকুদু। আচ্ছা, ইয়াকুদু মাসদার থেকে আল কুউদু মাসদার দিয়ে আপনি ইয়া বলবেন, নাফি তাকিদ বালান দার ফেলে, সরি নাফি তাকিদ বালান না তো, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ বলবেন। প্রথম সিগাটা বলেন। লায়াকুদান্না, লায়াক লায়াকুদান্না, উদান্না, লায়াক লায়াক উদান না হবে কেন? লায়াক উদান, লায়াক উদুন না বললে কি সমস্যা? লায়াকুতুন্না বলে এটা জুমা মুজাক্কার হাজির সিগা হয়ে যাবে। লায়াক উদুন না বলে এটা জামা মুজাক্কার হাজিরের সিগা হয়ে যাবে, জামা মুজাক্কার গায়েবের সিগা হয়ে যাবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, গয়েবের সিগা হয়ে যাবে। গায়েবের সিগা হয়ে যাবে। আচ্ছা, আর আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে লায়াক উদুন্না যদি আমরা বলি ওয়াহেদে মুজাক্কার গায়েব তো আমরা বলতে পারবো না, তাই না? কারণ জি, 5টা সিগার মধ্যে লাম কালিমায় কি হয়? কথা হবে। ফাতা হবে, জবর হবে। তো লায়াক উদান্না, লায়াক উদান্নি হবে, তাই না? লায়াকুদান্না, লায়াকুদান্নে, লায়াকুদুন্না, লাতাকুদান্না, লাতাকুদান্নে, লায়াকুদনান্নে, লাতাকুদান্না, লাতাকুদান্নে, লাতাকুদুন্না, লাতাকুদিন্না, লাতাকুদান্নে, লাতাকুদনান্নে, লা আকুদান্না, লানাকুদান্না। মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা তো মারহাবা। কিপটা কে ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেচারি আগে থেকে প্র্যাকটিস করে আসছে, আজকে ক্লাসে মনে হচ্ছে। কতবার প্র্যাকটিস করছেন জোরাবো? জাযাকাল্লাহ। ভাই মারহাবাটা আজকে মানে একটু আটা হয়ে গেছিল জ্যামের মধ্যে। কই হারাই গেছে দেখি। মাশাআল্লাহর জোরে এখন থেকে কথাই বলছে না উনি। কোথায়? জি বলেন। হ্যাঁ, কতবার প্র্যাকটিস করেছেন? আমি একটু দেখছিলাম আচ্ছা প্র্যাকটিস। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলা প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবাই পারবেন। আচ্ছা, এরপরে আশুক্রু মাসদার দিয়ে মুদারে কি হবে? ইয়াশকুরু, ইয়াশকুরু। কেন এটা ইয়াশকুরু হবে? কারণ বাবে পাবেন নাস আসলে শুরু থেকে। হবে নাসারা। এরপরে আসবরু মাসদার থেকে ইয়াসবিরু, এই যে এটার জবরজের গুলা ডিলিট করতে মনে নাই, দেখছেন এখানে জবরজের গুলা রয়ে গেছে। আল ওয়াদু মাসদার থেকে ওয়াদা ইয়াইদু, ইয়াইদু, ঈদ লা লা তাঈদ। তাঈদ। আচ্ছা, ওয়াদা ইয়াইদু হবে, এখানে জবরজের দিয়ে দেয়, এই যে উপরের মানে জবরজের ডিলিট না করে নিচেরটা মানে করা হয়ে গেছে। আচ্ছা, আল হিফজু মাসদার থেকে হাফিজা ইয়াহফাজু, ইয়াহফাজু। আর দিহকু মাসদার থেকে দাহিকা ইয়াদহাকু, সামিয়া আচ্ছা, ইয়াসমাউ। এরপরে আর নাউমু মাসদার থেকে নামা ইয়ানামু। নামা ইয়ানামু, এটা বাবে ফাতাহে ইফতাহু এর মাসদার। তো মিজানুর রহমান ভাই একটু অডিওটা অফ রাখবেন, মিজানুর রহমান ভাই। জি। তো নামা ইয়ানামু, এরপরে আপনি আসেন আল জামাউ মাসদার থেকে। জামা ইয়াজমাউ, আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা কাহিনী আছে আর নাউমু মাসদার থেকে, ধন্যবাদ। আপনার তাহকিকটা তালিলটা একটু বলে ফেলি, এগুলো আপনাদের কাছে পরে আরো ক্লিয়ার হবে আমরা যখন তালিলের পাটে যাব। তো নামা, নামা শব্দটা মূলত কি ছিল? নাওয়ামা। কি ছিল? নাওয়ামা। তো আমরা এখানে জবর কেন বললাম? জি নামা মূলত কি ছিল? নাওয়ামা ছিল না? জি, আর নাউমু এখানে আমরা ওয়ান নিচে জের মনে হয় ভাই। এটা কি না, এটা বাবে ফাতাহার মাসদার। না সামিয়া সা- ইয়াসমাউ। নামা ইয়ানামু, সামিয়া ইয়াসমাউর মাসদার হলে এটা নামা ইয়ানিমু হতো, বুঝতে পারছেন? আচ্ছা, ভাই আমি একটু বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে হরফে ইল্লতের আমলে একটা ছিল যে জবর সব সময় ভালোবাসে তার বাম পাশে যেন আলিফ হয়। হুম।
এই কারণেই ওয়াওটাকে বিলুপ্ত করে আলিফ যুক্ত করা হয়েছে, এটা হবে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটাই। কে বললে? জি, আমি জাকির একেবারে হোসেন বলছি। মাশাল্লাহ। ইয়া কি ইব্রাহিম ভাই, আপনি কি এটা সামিয়া ইসমা বাপ থেকে বলতে চাচ্ছেন? জি জি ভাই। আর নাও মাজদারটা পাবে নাম ফাতাহা থেকে আসে। নামা ইয়ানউইমু হওয়ার কথা। হুম। সাফাতুল মাসাদিরে কি দিছে? বাবে সামিয়া থেকে দিয়েছে। জি জি। এটা হয় মিস্টেক হয়েছে, না হলে অন্য কিছু একটা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, দিব না আপনি screenshot দিন। উম আমি একটু আপনাদেরকে একটু সময় নেই। না মা, দেখি ওনারা দিয়েছে কিনা। নাম নাম কামিল আরুজ ভাই। হ্যাঁ, ইব্রাহিম ভাইয়ের এখানে অডিওটা একটু সমস্যা করছে, আপনার নেটের প্রবলেম নাকি? জি জি, আমি এখনো গ্রামে আছি ভাই। ও আচ্ছা আচ্ছা। নামাটা বাবে সামিয়া থেকে আসে, আপনার কথাও ঠিক আছে। বাবে সামিয়া থেকে আসলে তাহাকিকটা এভাবে হবে কেন? কায়দা কি, হয়তোবা ওখানে জবর আচ্ছা, থেকে কায়দা এখানে কায়দা আমরা জেড বানাবো, থাকে। সমস্যা নাই, কায়দা আমরা বানাতে পারবো, এটা নিয়ে প্রবলেম না। ও হ্যাঁ, ঠিক আছে। নাভিমা ইয়ান ওয়ামু, নাভিমা ওয়ামু। ইয়ান ওয়ামু। এখন আমার কথা হচ্ছে যে নাভিমা নর্মালি যদি আহ, ওয়াও, ওয়াও এর পূর্বে ফাতহা, ওয়াও এর পূর্বে কি ফাতহা, আর আলিফ সে কি করে তার বাম পাশে, ইয়া ওয়াও জবর কি চেষ্টা মানে চাই তার বাম পাশে কি থাকুক, আলিফ আলিফ থাকুক। থাকুক। জাকির হোসেন আলিফ ভাই যেটা থাকুক। বললেন, বাম পাশে আলিফ থাকুক। তো যার কারণে ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, নামা হয়ে গেছে, বুঝতে পারছেন? আর ইয়ান ওয়ামু সেম, ইয়ান ওয়ামু, ওয়াওয়ের মধ্যে কি আছে এখানে? জবর আছে। হরফে ইল্লত তার পূর্বের অক্ষর সাকিন, এই জন্য হরফে ইল্লতের হরফটাকে তার তার পূর্বের পূর্বে অক্ষরে হরফে দেওয়া, দিয়ে দিছে। হরফে ইল্লতের হরকতটাকে তার পূর্বের হরফে দেওয়া হয়েছে। ইয়ান ওয়ামু হয়েছে, মানে ইয়ান, ইয়ান তারপরে ওয়াওয়ের মধ্যে জবর সাকিন হয়ে গেছে। এই, আপনার ইয়ানাও মু হয়ে গেছে। নর্মালি জবর চাই তার বাম পাশে আলিফ হোক, এই জন্য ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে ইয়ানামু হয়ে গেছে। এগুলা মূলত হচ্ছে, আপনারা যদি অফলাইনে হতেন তাহলে বোর্ডে লিখে দেখে দেখান যেত। মাউসটা ঠিক থাকলে আমি একটু এখানেও লিখে দেখাই দিতাম, কিন্তু এই টাচ প্যাডে এগুলো একটু ঝামেলা হয়। আজকে ব্যাটারিটা শেষ আর কি, হঠাৎ করে শেষ হয়েছে আপনাদের ক্লাসের 10 মিনিট আগে। ভাইয়া আপনি একটা নোটপ্যাড কিনে নিতে পারেন, মানে পেনটা। ওই যে আমার একটা ব্লুটুথ মাউস আর কি। ভাই কি আচ্ছা, নেত্রকোনায় আছেন এখনো? না আমি ঢাকায়, ভাইয়া সোমবারে আপনি একটা নেত্রকোনা পেন, চলে যাবো আর কি একবারে। ভাইয়া পেন ট্যাব কিনে নিতে পারেন, মানে চালানোর জন্য খুব সুবিধা হবে। হুম হুম। একটা পেন ট্যাব কিনে নিতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখি তো। যে কম্পিউটারের সঙ্গে খুব স্মুথলি লেখা যায়, মানে এক সপ্তাহ প্র্যাকটিস করলে আপনি পারবেন আর কি। হুম, হুম। আচ্ছা, ওটা তো মানে টাচ প্যাডের মতোই, মানে ইয়া করে লেখা হবে আঙ্গুল দিয়ে, তাই না? মানে আহ, আঙ্গুল দিয়ে বলতে অথবা আবার কলম আছে। কলমও থাকে আর কি, একটা ওই যে এর মতো করে মাথার মধ্যে হালকা একটু ইয়া করে থাকে, তাই না, বাঁকা করে, ছোট্ট একটা কলম আঙ্গুলের মতো, তাই না? আচ্ছা, যাই হোক। তো এখন আচ্ছা ঠিক আছে, আমি ওটা ব্যবস্থা ইনশাল্লাহ করার চেষ্টা করব খুব দ্রুতই। তো এখন বিষয়টা হচ্ছে সামিয়া, ইয়া সরি, নামা ইয়া নামো, এটা বাবে সামিয়া ইসমাউর মাসদার, এটা এখানে ফাতাহা ইফতাও আসছে, সামিয়া ইসমাও হবে, হ্যাঁ। নাভিমা ইয়ান ওয়ামো, এরপরে আল জামা, এটা একটু চেঞ্জ করে নিবেন, শীট প্রিন্ট করেছেন না আপনারা? জি। সামিয়া ইসমাও বাবের মাসদার, এই যে উপরে এটা এটা সামিয়া ইসমাওই হবে। আচ্ছা, আল জামাউ জামা, ইয়াজমাউ। ইয়াজমাউ, আজ জারাআতু জারআ, ইয়ারজাউ। আল কিরাআতু কারাআ, ইয়াকরাউ। 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 এই 10টা মাসদার দিয়ে আমাদের কি করতে হবে? লাম তাকিদ বা নুন তাকিদের যে 4টা বাহাস আমরা এখানে পড়লাম, এই বাহাসগুলা প্র্যাকটিস করতে হবে এই 10টা মাসদার দিয়ে। আর আপনাদের হঠাৎ করে দেখি হোমওয়ার্ক করা বন্ধ হয়ে গেছে, লেখা কি বন্ধ করে দিছেন? মানে মূল বিষয় এটা এমন না যে আমি বললে আপনি লিখবেন, না বললে লিখবেন না।
ওই দিনের তো আমাদের সিচুয়েশনটা এমনি তো ইজি ছিল না, জানেন। তো এখানে আজকে কিন্তু হুম আপনাদের কিন্তু আজকে নাফি মনে হয় জাহাদ, জি শহীদি মার্চের কারণে মধ্যে বন্ধ করছে লেখা। তো তো আপনারা এই যে ইয়া যে করলেন, এই যে নাফি জাহাদ বালাম, এই বাহাসটা তাসরিফ লেখেন নাই? পড়া হয়েছে ভাইয়া কিন্তু লেখা না হয়নি। ভাই, লিখি লিখতে হবে, লেখা ছাড়া কিন্তু কোনোভাবেই মজবুত করা সম্ভব হবে না, বুঝতে মানে পারছেন? লেখছি কিন্তু উস্তাদ একটা মানে কথা বলি, বলেন। হচ্ছে তালিলের মাছদার গুলোর মাজি মুজারের হচ্ছে মারুফ মাজুর তাসরিফ গুলো লিখে দিলে ভালো হতো। তালিল যে মাসদার গুলো আছে না, হ্যাঁ যেমন হ্যাঁ ওয়াদা হ্যাঁ ইয়াইদু, এগুলা নামা হ্যাঁ ইয়ানামু, এগুলা না, আচ্ছা ঠিক আছে, জি। ইনশাল্লাহ এগুলা লিখে দেওয়া হবে নেক্সট, হ্যাঁ। আমরা মানে যে এই পর্যন্ত 50টা মাসদার গিয়েছে, আমাদের টোটাল মনে হয় 71টা মাসদার আমরা আমাদের শিটে রেখেছি টোটাল। তো সবগুলো মাসদারের মধ্যে তালিলের মাসদার গুলো আলাদাভাবে ইনশাল্লাহ আসবে, হ্যাঁ। আর এগুলার বিষয়গুলো হচ্ছে, এগুলো যখন তালিল গুলা পড়ানো হবে, তালিলের তো আমাদের আলাদা পার্ট আছে, বুঝছেন। তালিল গুলা যখন পড়ানো হবে তখন কিন্তু তাসরিফ সহই পড়ানো হবে, এই জন্যই মূলত এগুলোতে আনা হয়নি আর কি এভাবে, হ্যাঁ। সাথে আচ্ছা। সাথে আর কারণ এটা তালিল রিলেটেড, এখন তো আমরা ইজিলি আলোচনা করছি, মানে সহজ সাহি মাসদার গুলো আলোচনা করে যাচ্ছি। যার কারণে তালিলের মাসদার গুলো যদি এখন আলোচনা করতে যাই, অনেকের হয়তো বুঝতে ঝামেলা হতে পারে। তালিলের আলোচনাটা মূলত এখানে আমাদের করারই কথা ছিল না, এখন শুধু এনেছি ওই যে আমর গঠন করতে হবে। তো লাস্টে যদি হরফে ইল্লত থাকে অথবা মাঝখানে যদি হরফে ইল্লত থাকে তখন কিভাবে গঠন হবে, এই গঠনগুলা বোঝানোর জন্য অনেক সময় মাসদার গুলো আমাদের জানা থাকতে হবে। জাস্ট ওই জানা রাখার জন্যই মূলত এখানে এই মাসদার গুলো আনা হয়েছে, এগুলো আমাদের তাসরিফ করা বা এগুলা দিয়ে সিগা জিজ্ঞেস করা, এগুলোর জন্য এই মাসদার গুলো আমরা কিন্তু এখানে আনি নাই, বুঝতে পারছেন? ভাই এই শীতের পাশাপাশি যদি সফওয়াত মাসাদিটা সকলের কাছে থাকে সফাতুল এটা মাসাদিরের পড়ার ব্যাপারে তো জন্য আমরা বলে দিছিলাম সবাইকে কেনার জন্য, সবাইকে কিনেন নাই? এটা সবাই নিলে ভাইয়া অনেকটা সুবিধা কেনা হয়েছে ওটা ভাইয়া। আমি 4 বছর আগে ওখানে কিনছি ভাগ কিন্তু করে পড়া হয় দেওয়া নাই। আছে মানে আচ্ছা ইব্রাহিম ভাই, তো- সাফাতুল জি মাসাদির ভাই। থেকে রেগুলার 10টা বা 15টা বা 20টা করে মাসদার মুখস্থ করার একটা নিয়ম আমাদের ইয়া থাকতে পারে না, করা থাকতে পারে না? এটা করবে 10টা বা 15টা করে মাসদার মুখস্থ করবে, এটা লিখবে রেগুলার, এটা কোনো ক্লাসের সাথে রিলেটেড না, যে প্রতিদিন। ওইটা হলো ভালো হয় ভাইয়া, কারণ বইটা যদি সঙ্গে থাকে আর কি একটু হইলে ভালো আচ্ছা হয়, বই বেশি কিনেন না নাই তো। এমন কেউ আছেন, বই কিনেন নাই? ওটার সুবিধাটা ভাই ভাই, ওখানে ভাগ কিনতে করে পারিনি দেওয়া এখনো। আছে। আচ্ছা যাই হোক, যারা কিনেন আমি নাই বা কিনতে যারা পারিনি কিনেছে, ইব্রাহিম যখন ভাগ করে দেওয়া আছে। ইব্রাহিম ভাই, আপনার অর্ধেক কথা আমরা বুঝতে পারছি, সবগুলো কথা বুঝতে পারলে ভালো হতো। ভাইয়া বইটার একটু ছবি দিন তো। বইটার ছবি বলতে পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলটা একটু গ্রুপে দিয়ে দিবেন, আমাদের তাকরার গ্রুপে, হ্যাঁ। গ্রুপে দেওয়া আছে ভাইয়া, ও গ্রুপে দেয়া দেওয়া আছে, আছে। আপনি একটু পিছন থেকে দেখে নেবেন, আর না হলে আরেকবার একটু রিপিট দিয়ে দিয়েন। তো মূল কথা হচ্ছে, যেহেতু আমাদের মুখস্থ করে লিখতেই হবে, তাহলে 2 4 5 বার পিডিএফ দেখে পড়বেন, তারপরে খাতায় লিখবেন, মানে আপনার টোটাল সাফাতুল মাসাদিরটা আপনি খাতায় লিখে নেন, যদিও সম্ভব না, তারপরে চেষ্টা করেন। তো 10টা 10টা করে বা 15টা 15টা করে, 10টা করে কম হয়ে যাবে, 15টা 15টা করে মাসদার রেগুলার মুখস্থ করেন। কারণ আপনি যদি ভোকাবুলারি মুখস্থ করতে না পারেন তাহলে অনুবাদ করতে পারবেন না। জি সেটাই। ভাই, মুখস্থ করার বিষয়ে আমরা মানে এই যে এখানে যেমন মাঝি মুজারে আমর নাই ইসমে ফাইল বা এগুলো তো মানে সহ তো মুখস্থ করতে হবে নাকি? না না, আপাতত সব মুখস্থ করার দরকার নেই, শুধু মাদি মুদারিটা মুখস্থ করেন, যখন আমরা আমরটা পড়বো তখন আমরটা সহ মুখস্থ করবেন, আমরটা পিছন দিক দিয়ে দেখে নেবেন। আমরটা মুখস্থ করা লাগবে না, যখন আমরা নিয়ম পড়বো তখন আপনি এমনিই পারবেন, বুঝতে পারছেন? জি। আর এই শব্দ বাপটা অর্থ ভালো মূলত মুখস্থ করলে ভালো হয়। অর্থ ওস্তাদ শুধু বাপটা কি মনে তাসরিফ গুলো রাখতে লিখবো? সাহায্য করেন। অর্থ সহ মুখস্থ করবেন, অর্থ ছাড়া না কিন্তু। জি জি জি। জি বলতেছে জি যে যখন তো লিখবো শুধু কি বলছিলাম, তাসরিফ লিখবো? না, অর্থ সহ লিখবেন, তা সিগা লেখার দরকার নাই, প্রত্যেকটা বাহাস থেকে যখন আপনারা লিখবেন তখন একটা বাহাস শুধুমাত্র সিগা সহ লিখবেন। একটা বাহাস বলতে মনে করেন নাফি জাহাদ দিয়ে আপনি 4টা বাহাস আছে, বা আপনার লাম তাকিদ দিয়ে 4টা বাহাস আছে, 4টা বাহাসের মধ্যে একটা বাহাস আপনি সিগা সহ লিখবেন, বাকি 3টা 4টা বাহাস কিন্তু সিগা সহ লেখার দরকার নাই। কারণ সিগা কিন্তু আপনার কাছে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আর আমার মনে হচ্ছে আপাতত সিগা লেখার দরকার নাই, সিগা বলতে হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু ইয়া বোঝাচ্ছি না, মানে তাসরিফ বুঝাচ্ছি না, সিগা বলতে ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, এগুলো বুঝাচ্ছি। এই 14টা সিগা লেখার দরকার না, শুধু তাসরিফটার সাথে শুধু অর্থটা লিখবেন, বা হাস উপরে থাকবে, নিচে তাসরিফ এক পাশে, আর এক পাশে অর্থ, প্রত্যেকটা সিগা মানে সিগার অর্থ, বুঝতে পারছেন? জি যেমন মনে করেন আপনি আহ লাইফ আলুন্না লিখবেন, তো লাইফ আলুন্না লিখলেন, সাথে অর্থটা লিখলেন, এটা যে জমা মুজাক্কার গায়েবের সিগা, এটা লেখার আপনার দরকার নাই। এটা অর্থে জি। প্রকাশ করবে জমা মুজাক্কার গায়েব না হাজির। হ্যাঁ, ওইটা অর্থই তো বলে দিচ্ছে,
হ্যাঁ, এটা জি যাওয়া জি জি মুতাকার গায়েব না হাদির। এই জন্য এখন যেহেতু আমরা সিগা চিনে গেছি, এই মুহূর্তে আর সিগা লিখে আমাদের খাতা লেখা নষ্ট করা অথবা সময় নষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, জি জি। ইনশাআল্লাহ। ভাই আরো একটু কথা ভাই, ছিল এই বিষয়ে। জি কি বলেন। আন্দোলন শুনতেছি ভাই, এটা কি আসলে কতটুক বিশেষ বিজ্ঞপ্তির ব্যাপারে? বিশেষ বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির ব্যাপারে আলোচনা চলছে, প্রস্তাবনাও আসছে, এই জন্য একটু ঝামেলাও হচ্ছে মূলত। আসলেও এটা আপনারা কতটুকু মানে জিততে পারেন এটাই মূলত বিষয়। কারণ এই যে যারা বিশেষ বিজ্ঞপ্তি চাচ্ছে তাদের পক্ষে হাইকোর্টের একটা রায় আছে, যেটা অনেক আগে হয়েছিল, প্রায় 5-7 বছর আগে, বুঝতে পারছেন? ওই রায়ের কারণে বয়সের মূলত কোনো তারা বাধা আন্দোলনটা করে থাকবে যেতে না। পারছে। কয়েকদিন আগে গণবিজ্ঞ আমাদের চূড়ান্ত গণবিজ্ঞপ্তির আগে কিন্তু ওরা এনটিআরসি এর কার্যালয় দখল করছিল। ওই জি জি লোকগুলাই একদিকে তো চাচ্ছে আরো, বিশেষ গণবিজ্ঞপ্তি। মুসাদ্দেক বিল্লাহ ভাই কি বলতে চাচ্ছেন? জি ওই কথাই বলতেছি যে বয়সের কোনো বাধা টাধা থাকবে না, ওরা একবারে সব হুড় করে বদলির ঢুকে কোনো যাবে, ইয়ে নাই আমরা তো বিপদে বিশেষ। পড়ে যাবে। এটা হলে আপনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন, কারণ অনেকগুলো পোস্ট যখন চলে যাবে, ওদের কারো মার্ক 41-42-এর উপরে নাই, বুঝতে পারছেন? এবং ওগুলো জি যদি এখন জি পরীক্ষাতে পাশও করবে না কোনোভাবে। কারণ তাদের জি। যদি থাকতো, মার্ক বেশি থাকতো, তাহলে তো তারা চাকরি হইতো। 3টা গণবিজ্ঞপ্তি তারা পাইছে, চাকরি পায়নি কেন? হ্যাঁ হ্যাঁ। আনসারদের মধ্যে দৌড়ানি দিতে হবে ভাই। আনসার দে, হ্যাঁ, একই, এটা সঠিক বলছেন। 41-42 নিয়ে আপনি চাকরি নিয়ে নিবেন, আর ওই লোকগুলা 60-65 পেয়ে বসে আছে। এখন কথা হচ্ছে তাদেরকে কিছু। অলরেডি তো হুম। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সব দিয়েই দিছে, এখন কোন দিকে পেশ যায় না, এটা তো স্মারকলিপি তো দিয়ে কেসের দিছে, জায়গা। কিন্তু ওদের পক্ষে একটা হাইকোর্টের একটা রায় আছে, এটাই হচ্ছে ওদের শক্তিশালী দলিল, বুঝছেন? জি। ওই হাইকোর্টে মানে মনে হয় ওরা সব মিলে প্রায় 5 লক্ষ না 6 লক্ষ টাকা মনে হয় মেরে দিছিল, যার কারণে ওদের হুম পক্ষে হুম। রায়টা চলে আসছিল অনেক আগে। ওই যার এখন ওই এখন রায়ের আমরা আবার রিড করা লাগবে। এনটিআরসি তো মাঝে মাঝে ভুলভাল সিদ্ধান্ত নেই, 35+দের চাকরি দেওয়ার কারণে তো রায়টা এরকম হয়ে গেল। এনটিআরসি এর বিষয়টা হচ্ছে কি জানেন, কোমর ভাঙা থাকলে যা হয় আর কি। এনটিআরসি তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না। আরেকজনের সিগনেচার করলে সে কিছু করতে পারে, সিগনেচার না করলে সে কিছু করতে পারে না, আরেকজনের সিগনেচারের উপরে চলে, বুঝতে পারছেন? হুম। তো যার কারণে এনটিআরসি এর এই প্রবলেমগুলো হয়। তা না হলে এগুলো হতো না। তবে আশা করি পরবর্তীতে স্বায়ত্তশাসিত হবে। নতুন প্রজ্ঞাপন আসছে, নীতিমালা আসছে, প্রজ্ঞাপন না নীতিমালা নিয়ে প্রস্তাবনা আসছে, যে এনটিআরসি কে তারা স্বায়ত্তশাসিত করে দিবে, বুঝতে পারছেন? আপনারা করতে পারেন, এটা নিয়ে তুমুল আন্দোলন করতে পারেন, বুঝতে পারছেন? আপনারা গ্রুপগুলোতে লেখালেখি করতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে, আমাদের জার্নি টু অ্যারাবিক যে গ্রুপটা আছে, এটা তো মেম্বার কম, মাত্র 700 না 800। আর ইয়াটাতে যেটা পেজটা যেটা আছে ওটা তো 6000 আছে। আমি একটা পোস্ট ওখানে দিব। আমাদের আরেকটা গ্রুপ আছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি ও 19তম সার্কুলার, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 19তম সার্কুলার। ওটার মধ্যে প্রায় আমার মেম্বার হচ্ছে 1,20,000-এর মতো। ওটার মধ্যে আপনারা লেখালেখি করতে সুবহানাল্লাহ। পারেন, আমি অ্যাপ্রুভ করে দিব না, বুঝতে পারছেন? তো এখন এটা যদি ভাইয়া হয়েই গ্রুপে যায় আর একটা গ্রুপে ভাই দিয়েছি যে সংঘবদ্ধ আন্দোলন শুরু করতে হবে। ভাইয়া হ্যাঁ, গ্রুপের লিঙ্ক গুলো আমাদের গ্রুপে দিয়ে দিন। হুম হুম, আপনারা সবগুলো গ্রুপে, যত গ্রুপ আছে 10 জন থাকলে 10 জনের গ্রুপে আপনারা পোস্ট করে দেন, কারণ ওখানে 2 জন এমন থাকতে পারে যারা সরাসরি আন্দোলন করবে। আমরা জানি না কার দ্বারা কতটুকু আমরা উপকৃত হব, বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা প্রত্যেকটা গ্রুপে নিজেরাও লেখালেখি করেন, শেয়ার দেন, লেখে লেখে নিজেরা লিখে লিখে শেয়ার দেন। হ্যাঁ, আমি গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিব না, আমার যেগুলো আছে রিলেটেড এগুলো। হ্যাঁ, আপনারা একটু করেন তাহলে। যদি ও কোনো রকম ভাবে ওদেরটা যদি বাস্তবায়ন হয়ে যায়, বিশেষ গণবিজ্ঞপ্তি, আপনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন, শুধু ব্যাপক না, অনেক। শুধু আমরা এমনিতেই না, তারা বদলি প্রত্যাশী ছিলাম, আমিও বদলি প্রত্যাশী। আমি রংপুরে জব করি বগুড়া থেকে, আমার আরেকটা লোক রংপুর থেকে, একটা মহিলা বরিশালে জব করে, তাদের কি করুণ অবস্থা, স্বামী সিরিয়াস সংসার অবস্থা, খুব বাচ্চা খারাপ সব হবে, নিয়ে একদম এলোমেলো অবস্থা। খুব খারাপ হবে। বদলিটা নিয়ে কোনো কথাই নাই, কোনো চিন্তাই নাই, হুটহাট বন্ধ করে দিল। এখন আবার বদলিটা দিলে বিশেষ তো মনে করেন যে একজন আরেক জায়গায় চলে গেলে আরেকটা জায়গায় শূন্য পদটা তৈরি হচ্ছে, কেউ না তৈরি কেউ হচ্ছে, পাবে। তারপরে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওদের যেটা চাহিদাটা, এখন বুড়া বুড়া হয়ে গেছে এক একজন, এদের এখন চাকরি নিয়ে তারা আড়ালে লাগবে, তারা প্রাইভেট করতে শেষ করতে থাক, তাই না? ভাই ওখানে মৌলবী বা প্রভাষক কোন পোস্ট আছে? আর একটা সমস্যা হচ্ছে মৌলবী প্রভাষক পোস্ট, আপনারা এবার মৌলবী পোস্ট কিছু পাবেন, আরো অনেক কিছু ফাঁকা আছে, কারণ প্রায় আপনারা 2,000-এর কাছাকাছি, 1,500+ মৌলবী পোস্ট ফাঁকা থাকবে। প্রভাষক পাস তো করায় না, প্রভাষকটা আশা প্রভাষক থেকে বদলির লাভ একটা নেই। বদলির একটা অনুমোদনের বিজ্ঞপ্তি মনে হয় দেখলাম। বদলির আলোচনা চলছিল, কিন্তু এখন আলোচনাটা স্টপ আছে, ওই যে এরপরে।
আর প্রভাষকের বিষয়টা হচ্ছে, প্রভাষকেরটাও আপনারা 19 মানে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এর আগে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি না আসে, তাহলে 1500-র কাছাকাছি আপনারা পাবেন। বুঝতে পারছেন? 1500 কাছাকাছি না, কি 1500 সুন্দর, থাকবে, 1500 থাকবে। যাক কি সুন্দর তাকদিরে স্বপ্ন যা দেখা আছে। শুরু করছি, তবে এর মধ্যে আবার গমের দিন। উপরালা যা এই বছর কপালে 18তম আরবি প্রভাষকরা এমনিতেই শক্ট। আমি শক্ট কেন বললাম, কারণ এর আগে লিখিত পরীক্ষা কোনোদিন 2100-2200-র উপরে দেয় নাই, 2000-এর উপরে দেয় নাই। এই বছর 18 লিখিত পরীক্ষা দিছে প্রায় 5100, 5100-র মতো আরবি প্রভাষক। তারপরে তো কোনো লেখার ক্ষেত্রে কোনো দ্বিতীয় অপশন ছিল না, যা হ্যাঁ, আছে তাই দিতে হবে। সেটাই। এর মধ্যে আবার ফেনীতে যে খাতাগুলো পড়ে গেছে, এলে তো অবস্থা 12টা হয়েছে। এখন এটা আসলেও বলা যায় না কি হয়েছে, তবে নাও মানে নষ্ট হতে পারে। এক তবে একটা পদে গড়ে করে 6 জন পড়ে আর কি। ধরেন যে যদি 1300 আছে, করবো না, 1300-র মধ্যে যদি 9 জনও নাই, তো এক এক 1300 পদে না 6 জন ভাই, ঠিক করবো। থাকবে। মোসাদ্দেক বিল্লাহ ভাই, মাথা এই 1300 হবে না, মশারি বুঝছেন? টানাবো। আমাদেরই তো পোস্ট ফাঁকা ছিল অনেক, আমাদের মাত্র নিয়োগ হয়েছে মাত্র 846 জনের মতো ইন টোটাল লাস্টে জি জি জি, সবশেষে। সেই তো কথাই বলতেছি যে হ্যাঁ, 1300-র মধ্যে ধরেন যে 25 জন বেশি নিল, উম, সর্বোচ্চ 850। আচ্ছা ঠিক আরে আছে। ভাই শোনেন মোসাদ্দেক বিল্লাহ ভাই, এই 1300 ফাঁকা আছে না, এই জি 1300-র সাথে কিন্তু আপনার ইয়া হবে, আপনার এই যে এই 3-4 বছরে আরো অনেক লোক মানে ভাই, ইয়াতে গেছে না, ভাই গেটে গেছে রেকর্ডটা না। কি স্টপ রাখবেন না? রেকর্ডটা কি স্টপ রাখবেন ও নাকি সরি, চলতে থাকে? আপনার রেকর্ডটা স্টপই করে দেই।